আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালে ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছা করে না। মনে চায় আরেকটু যদি শুয়ে থাকতে পারতাম তাইলে আরেকটু ভালো লাগতো। কিন্তু কি আর করার, শুয়ে থাকার কপাল না, ঘুম থেকে তো উঠতেই হবে কারণ আজকে আছে আমার এক্সাম। সো ঘুম থেকে উঠে আগে আমি পড়তে বসলাম। না, ঘুম থেকে উঠে আগে পড়তে বসি নাই। আগে আমি আমার মিকির সাথে খেলতেছিলাম কারণ ও আমার সাথে অনেকক্ষণ থেকেই চিল্লাচ্ছিল উঠানোর জন্য যাতে ওর সাথে একটু আমি ফাজলামো করতে পারি। আর তারপরেই তো সে শুরু করে দিয়েছে তার নাচানাচি, লুকোচুরি ডান্স। আর তারপরে দেখেন এই তো ব্যায়াম করা শুরু করে দিয়েছে। ওর অভ্যাস এরকম করবে, আবার ওই গ্রিলের ওপরেও উঠে যায়। তো ওর সাথে খেলতে খেলতে মনে পড়ে গেল যে আমার পড়তে হবে, ওর সাথে শুধু দুষ্টুমি করলে আমার চলবে না। তারপরে আমি সোজা চলে যাই পড়তে বসতে। আগে ফ্রেশ হই নাই, ফ্রেশ না হয়ে আগে পড়তে বসছি কারণ 10টার আগে বা 11টার মধ্যে আমার পড়াগুলো কমপ্লিট করতে হবে। আর তারপর 12টার দিকে আমি রেডি হয়ে আবার এক্সাম দিতে যাব। তো আর এদিকে তো সে থামছেই না, কোনো মতে সমানে ঘুতাইতেছে, খেলবে আর কি। এই জন্য আমার বাচ্চাটা অনেক প্লেফুল, মাশাল্লাহ। করতেছি এবারে আইসা এত দুষ্টুমি করতেছে, আইসা আইসা ঠকাইতেছে, দৌড়ে দৌড়ে পালাই যেতেছে, মারতেছে, আমারে মাইরে আবার দৌড় মারতেছে। এই তো আবার চলে যাবে। খুব দুষ্টুমি। এই তো আবার লুকায়, চোখ লুকায়, আবার চোখ লুকায় না। পড়তে দাও আমারে, আমার এক্সাম, পড়তে দে আমার। তো তারপর আমি পড়াগুলো আমার কমপ্লিট করে নেই, কিন্তু মনে মনে ভাবতেছিলাম যে যা পড়ছি পড়ছি, বাকিটা আমি এক্সাম হলে দেখে নিব। কিন্তু না গাইস, আমি আসলে ভালো করে পড়েছি। 3বার হবে রিভিশন দেওয়া। এর আগে এক্সামের আগে আমি 2বার করে পড়ে রাখি, দেন আবার এক্সামের সময় 2বার করে পড়ি। তাছাড়া ওইভাবে মনে রাখা যায় না, আর পয়েন্টগুলো আমি ভুলে যাই। আর আমাদের মার্কসই হচ্ছে পয়েন্টের ওপর, পয়েন্ট যদি ভালো করে না দেওয়া হয় মার্কস তো পাওয়াই যাবে না। আর তারপর এক্সাম দিয়ে বাসায় আসার পর ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরে আবার ক্যাম্পাসে যাই। ওরা সবাই বলতেছিল যে চল সবাই মিলে ক্যাম্পাসে গিয়ে চা খেয়ে আসি। বাট আমরা যদি বাসায় চা খাই সেই তুলনায় ক্যাম্পাসে গিয়ে যে চা খাওয়াটা, সেটা মনে হয় দ্বিগুণ, টেস্টটা আরো বেড়ে যায়। আর তারপর এই তো ক্যাম্পাসের পাশ দিয়ে চলে যাচ্ছিল আজিজুল হক কলেজ ক্যাম্পাসের সেই ট্রেন, কলেজের ট্রেন না, ওটা পাশ দিয়ে যায় আর কি। তো এরপরে আমরা চলে আসি এই ক্যাফেতে। তো এখানে এসে আমরা দুধ চা নিয়ে নেই, যদিও সবাই খাইতে চাইছিল দুধ চা, যার জন্য আমারও দুধ চা খাইতে হয়েছে, যদিও আমি খেতে চেয়েছিলাম র চা। তো মাশাআল্লাহ, চায়ের টেস্ট অনেক অন্য দিনের তুলনায় অনেক ভালো ছিল। আর তারপর আমি বাসায় এসে এই তো পোড়া রুটি খাচ্ছিলাম টক দই দিয়ে আর কলা দিয়ে, আর সে আমার পাশে বসেছিল, তার বসে থাকতেই হবে। তো টাটা গাইস, এই ছিল আমার ছোট্ট ব্লগ।